বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সকাল 9টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ক্রিকেটাররা। অ্যান্টিগা থেকে যুক্তরাষ্ট্রে মায়ামি ও দুবাই হয়ে ঢাকায় এসেছেন তারা। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন বলেন, বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি, এজন্য হতাশা আছে, তবে বিশ্বাস রাখুন ভবিষ্যতে ভালো কিছু উপহার দেব। এদিন দলের সাথে ফেরেননি লিটন দাস, সৌম্য সরকার, আফিফ ও কোচিং স্টাফরা। কারণ হিসেবে জানা গেছে, খেলোয়াড় ও কোচিং স্টাফ সবাইকে 3 সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে। এখন সবাই পরিবার নিয়ে আনন্দ আমেজে মাতবে। তবে আগামী 2 জুলাই বিসিবির বোর্ড সভায় বিশ্বকাপে টাইগারদের পারফরমেন্স নিয়ে কাটাছেড়া হবে, আলোচনা হওয়ার কথা রয়েছে বোর্ড ডাইরেক্টরদের মধ্যে। জাতীয় দলের কোচরা না আসা পর্যন্ত স্থানীয় কোচের অধীনে পাকিস্তানের সফরের জন্য প্রস্তুতি নেবেন খেলোয়াড়রা। এছাড়া অনেকে আগামী 1-1.5 মাস ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকবেন, যার কারণেই তো আফগানিস্তান সিরিজটা স্থগিত করে দিয়েছে বোর্ড। সাকিব আল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগে, সাথে কানাডার ব্যস্ততাও আছে তার। এছাড়া গ্লোবাল টি20তে মাতবেন শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন। লঙ্কান প্রিমিয়ার লিগে খেলবেন মুস্তাফিজুর রহমান, তাসকিন এবং তাহিদ হৃদয়। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্সের পর সুপার 8-এ হতাশ করেছে টাইগাররা। তারপরও ম্যাচ জয়ের হিসাবে বাংলাদেশের সবচেয়ে সফল টি20 বিশ্বকাপ ছিল এটি। এই আসরে 3টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এক আসরে সর্বোচ্চ 3 জয়ের নজির এবারই প্রথম। এবারের টি20 বিশ্বকাপে বোলিং নিয়ে প্রশংসা কুড়িয়েছে টাইগাররা, তবে ব্যাটিং নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ব্যাটাররা। ব্যাট হাতে এবারের বিশ্বকাপে জ্বলে উঠতে পারেননি কেউ, সবাইকে হতাশ করেছেন সাকিব শান্তরা। অভিজ্ঞ মাহমুদুল্লাহও ছিলেন অনুজ্জ্বল, তবুও তাদের মাঝে নিজেকে মেলে ধরেছেন তরুণ তাহিদ হৃদয়। আর বল হাতে সবার সুনাম কুড়িয়েছেন তানজিম সাকিব ও রিশাদ হোসেন। মুস্তাফিজ, তাসকিনরাও নিজেদের ছন্দেই ছিলেন। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ ক্রিকেট দলের পর দক্ষিণ আফ্রিকার কাছে 4 রানে হেরে যায় শান্তর দল। তবে গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে টি20 বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ 8-এ জায়গা করে নেয় টিম টাইগার্স। এরপর শেষ 8-এ একটা ম্যাচও জিততে পারেনি। প্রথম 2 ম্যাচের কথা বাদ দিলে পরের ম্যাচে অর্থাৎ শেষ ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জিততে পারেনি। 12 ওভারে জিতলেই উঠে যেত সেমিফাইনালে, কিন্তু টাইগাররা সেফ ক্রিকেট খেলেছে, যা সমালোচিত হয়েছে সর্বমহলে। উঠেছে নানা ধরনের প্রশ্ন। সিনিয়রদের অবদান ধীরে ধীরে কমে আসছে, এখন আর তারা ম্যাচ জেতাতে পারেন না। সাকিব মাহমুদুল্লাহকে ছাঁটাই করারও আহ্বান আসছে সর্বমহলে। তবে তাসকিন সব কিছুকে ছাপিয়ে বললেন ধৈর্য ধরতে, বিশ্বাস রাখতে। না, আসলে হ্যাঁ, এই 2জন সিনিয়র খেলোয়াড়ের অফর্ম আমাদের দলে, তারা ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট করেছে, কিন্তু মাঠের বাইরে ইফেক্ট করে না, কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান। আল্লাহর রহমতে এই যে 47 দিনের মতো একসাথে ছিলাম, সবার বিহেভিয়ার খুব ভালো ছিল, সবাই একসাথে ছিলাম। এই অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল, কিন্তু আসলে টিমের ওয়ান অফ দ্য কি প্লেয়াররা অফ ফর্মে থাকলে ওই টিমের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। বাট আশা করছি সামনে দ্রুত এগুলো সব কাটিয়ে উঠে সামনে ভালো কিছু করবে। ধরেন আমরা হ্যাঁ, আরও অনেক ভালো হইতে পারতো। স্পেশালি দেখেন লাস্ট ম্যাচটা আমরা সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমরা জেতার চেষ্টাই করেছিলাম প্রথমে 12 ওভারের মধ্যে, পরে যখন আমরা বুঝতে পারলাম 12 ওভার আসলে চেস করা পসিবল না, তখন নর্মালি ট্রাই করছিল সবাই, তাও জিততে পারিনি। বাট হ্যাঁ, পজিটিভ সাইন আছে যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে। সুপার 8-এ উঠছি সর্বপ্রথম, এবার ওয়ার্ল্ড কাপ টি20 ওয়ার্ল্ড কাপে আমরা 3টা জয় পাইছি। তো মানে পজিটিভ আছে, বাট নেগেটিভের সংখ্যাটা একটু বেশি, কিন্তু আসলে সবার মতো আমরাও একটু হতাশ, এক্সপেকটেশন অনুযায়ী ভালো হয় না। হচ্ছে, কিন্তু আপনাদের বোলিং ইউনিট দারুণ ছিল। মুস্তাফিজ, আপনি, সাকিব, তারা কিন্তু দারুণ পারফরমেন্স করেছে। আপনাদের বোলিং ইউনিট আপনার কত সন্তুষ্ট? না, বোলিং ইউনিট আগাগোড়াই লাস্ট কিছু বছর ধরে ভালো উন্নতি করে আসছে এবং সেই ধারাবাহিকতা ধরে রাখছে। আল্লাহর মধ্যে সামনে আরও ভালো তো শেষ নাই। আর ব্যাটিং বিপর্যয় যেটা আসলে টু বি অনেস্ট, ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডে ইউএসএতে যখন খেলা হয়েছে তখন কিন্তু ব্যাটসম্যানদের ফেভার বেশ কম ছিল। আপনারা যদি স্ট্যাটস চেক করেন, অন্যান্য দেশের ব্যাটসম্যান বড় টিমরাও স্ট্রাগল করছে, ওখানে বলারদের একটু অ্যাডভান্টেজ ছিল। সো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর হয়তো কিছুটা বেটার উইকেটে খেলছি আমরা, কিন্তু তাও আসলে এত লম্বা কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের লাস্ট 10 বছর ধরে প্রায় খেলতেছি, তো কখনোই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখি নেই। আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে ইনশাল্লাহ।
আজকের আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনাদের সামনে মনে হয় খুব বড় একটা সুযোগ ছিল সেমিফাইনাল খেলার। আজকের ফেরাটা অন্যরকম হতে পারত। একটা সময় যেটা দেখা গেল যে শিরোপা করতে এসে ভারতের কোনো পেস বোলারের নাম নেই, সেরা 5-এর মধ্যে বাংলাদেশের তানজিম আরেকটা আছে। কতটা এনজয় করলেন? না, ডেফিনেটলি মার্শাল্লাহ। আসলে তানজিম সাকিব, রিশাদ এরা লিডিং উইকেট টেকারদের মধ্যে টপ 5-এর মধ্যে ছিল, আর রিশাদ স্টিল আছে। ওভারঅল হ্যাঁ, মানে ভালো করছে মার্শাল্লাহ। এটা খুবই পজিটিভ সাইন যে আমাদের মানে বাংলাদেশ থেকে অনেক ফিউচার স্টাররা উঠে আসবে, এবং তাদেরকে মানে অলরেডি ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে। তো এখন আসলে ধরেন যে জিনিসগুলো হয়ে গেছে, আমরাও একটু স্যাড, হয়তো ফ্যান্স বা ক্রিকেট প্রেমী সবাই স্যাড যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয় নাই। স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জিতার কথা ছিল বা সেই অনুযায়ী পারে নাই। আর স্পেশালি লাস্ট ম্যাচটা যেটা, ওটা 12 ওভার 1 বলে আমাদের সবারই প্ল্যান ছিল চেস করার, এবং আমরা সেই ইন্টেন্ট নিয়েই খেলা শুরু করেছিলাম। একটা পর্যায়ে যায় যখন দেখলাম যে মনে হচ্ছে আর হবে না 12 ওভারের চেস, তখন আসলে নর্মালি জেতার চেষ্টা করা এই প্ল্যানটা আসছিল। তারপর ওটাও ট্রাই করে আমরা পারিনি আনফর্চুনেটলি, কিন্তু হ্যাঁ কী করার। দলের দুই সিনিয়র মোস্ট ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদুল রিয়াদ অফ ফর্মে ছিলেন। লাস্ট ম্যাচেও রিয়াদ একটা ওভারে আসলে মাত্র 4 রান নিয়েছিলেন। এই দুই সিনিয়র ক্রিকেটারের অফ ফর্ম মাঠে এবং মানসিকভাবে দলকে কতটা এফেক্ট করে?